কিন্তু আমাদের এখানে যেটা সবথেকে প্রসিদ্ধ পুরো বাংলাদেশে, ঠিক আছে, সেটা হচ্ছে চাল, মানে ধান চাল, আর হচ্ছে লিচু। এই দুটা ইনশাল্লাহ, এই দুটা আমি পুরো বাংলাদেশে জিরান ফুডস অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমি এইটা নিয়ে ব্যবসা করতে চাই, এবং একদম মানে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের হচ্ছে এই দুইটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম লিচু বাগানের আপডেট নিয়ে। তো অনেকে আপনারা হচ্ছে জানতে চাচ্ছেন যে কবে গোবর সার বাগানে দিব, অন্য সার দিব, কী পরিমাণ দিব, সেটা জানার জন্য অনেকে অধীর আগ্রহে আমার ভিডিওর অপেক্ষায় আছেন। তো আপনাদেরকে আমি একটু দুঃখের সহিত বলতেছি যে হচ্ছে এই সময়টা বর্ষাকাল। তো বর্ষাকালের কারণে হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, তো আমাদের গোবর সংগ্রহ করতে হয়। যেমন এখানে যদি পিছনে দেখাই, আমি কিন্তু গোবর কিন্তু ঢুকাই ফেলছি এই বাগানে, ঠিক আছে। আমি গোবর বাগানে ঢুকাই ফেলছি, এই যে আপনারা দেখতে পাবেন আমি এই যে ওইখানে গোবর আছে, তারপর আরও ওইদিকে গোবর আছে। তো আমি গোবর ঢুকাই ফেলছি অলরেডি বাগানে। এই যে সামনে, এখানে সামনে এই যে এখানে এই যে গোবর আছে, তো আমি এগুলা হচ্ছে ঢুকাই ফেলছি। আমি রোদ পাইছিলাম, তো ঢুকাই ফেলছি। তো এই যে অলরেডি কিন্তু আকাশ কিন্তু মেঘলা আছে, ঠিক আছে। তো এই গোবরটা কিন্তু ভেজা থাকে। এই যে আপনাদেরকে যদি আমি দেখাই গোবরটা, এখানে এই গোবরটা কিন্তু ভেজা থাকে। তো নিয়ে আসে, শুকাইতে লাগে, শুকায় ঝুরঝুরা করতে লাগে। তো আবার কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, গোবর ঢুকানোর পরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। তো যার কারণে কিন্তু গোবরটা কিন্তু ভেজা। এই যে দেখুন গোবরটা ভেজা, এবং এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু পোকামাকড়ের আক্রমণ হচ্ছে আর কি। তো এই গোবরটা কিন্তু দেওয়াটা ঠিক হবে না। মানে এটা হচ্ছে গোবর, ভিজে গেছে, এটা গোবর। আর যদি শুকায় যায়, ঝুরঝুরা হয়ে যায়, তখন কিন্তু এটা সার, ঠিক আছে। এটা হচ্ছে গোবর থেকে সার হওয়ার চেনার একটা, যারা চেনেন না, বুঝেন না, তাদের একটা মানে শিখে দিলাম টেকনিক, যে অবশ্যই আপনারা এই গোবর সারটা শুকায় ঝুরঝুরা করে দিবেন। তো সামনে আমার হচ্ছে ভার্মি কম্পোস্ট করার প্ল্যান আছে। আমি হচ্ছে আমার সামনে আরও অনেক প্ল্যান আছে। আমি লিচুটা আমাকে ভালো লাগে, আমাকে নিজ হাতে বাগান কিনে লিচুতে হচ্ছে সার টার দিয়ে লিচু পোকা দমন করে সেটা সুন্দরভাবে ফলাই, সুন্দর, এটা হচ্ছে একটা মানে একটা কী বলে, সবার হাতে কিন্তু সব জিনিস হয় না। তো হয়তোবা আমি মনে করি যে আমার হাতে হয়তো আল্লাহ এই জিনিসটা দিছে, যে আমার হাতে লিচুটা কিন্তু খুব ভালো হয়। এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো। আর আমি হচ্ছে আজকে একদিনে না, আমার 8 বছর ধরে আমি লিচু করি। তো ভাই 8 বছর ধরে লিচু করি, তো অবশ্যই তো আমি 8 বছর হয়ে গেছে, অনেকটা শিখে যাব কিংবা অনেকটা এক্সপার্ট হব। তো আমি বলতে পারি যে মোটামুটি লেভেলে আমি লিচুতে এক্সপার্ট। আমার কাছ থেকে যে লিচুটা আপনারা পাবেন সেটা একদম ভালো মানের হবে, এবং আমি দেইও ভালো মানের। খারাপ লিচু আমি দেই না। আমার কাছ থেকে যারা অনলাইনে লিচু নেন তাদেরকে আমি খারাপ লিচু দেই না। আমরা তো ভাই লিচু, মনে করেন যে আমি পার্সোনালি প্রতি বছর 10 থেকে 12 লাখ লিচু আমি করি। তো অনলাইনে কত দিই? আমার 2 বছর হয়েছে অনলাইনে ঢোকার, আর আমার লিচু বাগান করার হচ্ছে 8 বছর। তো 2 বছরে আমি কত দিচ্ছি? প্রথম বছরে আলহামদুলিল্লাহ আমি ভালো লিচু সেল করছি। প্রথম বছরে আমি হচ্ছে মোটামুটি 25-30 হাজার লিচু সেল করছি। আর এবছর কিন্তু পারি নাই, কারণ এই বছর হচ্ছে ঈদ পড়ছে, আপনাদের হচ্ছে পরিবহনের সমস্যা ছিল, তারপরে হচ্ছে কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল। তো এই কারণে কিন্তু আমি হচ্ছে এবছর ব্যবসা করতে পারিনি। তারপরেও আমি কুরিয়ার সার্ভিস বন্ধ হওয়ার আগে কিছু লিচু আমি দিচ্ছি আর কি, যারা খুব মানে আমার কাছ থেকে চাইছেন। আমি কিন্তু প্রচারও করিনি এই বছর, ইনশাআল্লাহ সামনের বছর প্রচার করব। এবং সামনের বছর আমি মে মাসের 1 তারিখ থেকে আমি অর্ডার নেওয়া শুরু করব। মে মাসের 1 তারিখ থেকে অর্ডার নেওয়া শুরু করব, এবং মে মাসের 25 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত আমি লিচু ডেলিভারি করব। আর আমটা আমি করি না, কারণ আমাকে করতাম, আমটা করি না কারণ আমটা একটু ভেজাল। তো আম্মু দেখি যদি চাহিদা থাকে ওরকম করব। কিন্তু আমাদের এখানে যেটা সবথেকে প্রসিদ্ধ পুরো বাংলাদেশে, ঠিক আছে, সেটা হচ্ছে চাল, মানে ধান চাল, আর হচ্ছে লিচু। এই দুটা ইনশাল্লাহ, এই দুটা আমি পুরো বাংলাদেশে
জিরান ফুডস অ্যান্ড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমি এইটা নিয়ে ব্যবসা করতে চাই এবং একদম মানে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের হচ্ছে এই দুইটা পণ্য আমি দিতে চাই বাংলাদেশে প্রতিটা মানুষের হাতে। এটা আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, জানি না আল্লাহ পূরণ করবেন কি না। হ্যাঁ, চেষ্টা চালাই যাব, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি হচ্ছে গোবর নিয়ে আসছি, তো হয়তো বা 2-3 দিনের মধ্যে আমি যদি আল্লাহ 2 দিন রোদ দেয়, যেমন এই যে এখন রোদ হচ্ছে, এখন কিন্তু রোদ, কিন্তু আবার কখন যে বৃষ্টি আসবে বলা যাবে না। তো 2 দিন রোদ পাওয়ার পরে এই যে আপনার হচ্ছে সারটা এখানে, এই যে গোবর সারটা, ঠিক আছে, এটা কিন্তু ভিজে গেছে। তো 2 দিন রোদ পাইলে আমি হচ্ছে কদলানো শুরু করবো। কীভাবে আমি সার দিই লিচুর বাগানে, কতটুকু পরিমাণ দিচ্ছি, হ্যাঁ, এগুলো সব আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিয়ে দেবো। এবং কিছুদিনের মধ্যে আমি গরুর প্রজেক্ট চালু করব। আমার গরুর শেডের কাজ চলমান, আমার ধানের মানে যেটা আমি চাল করব সেটারও কাজ চলমান, সেটাও আমি শুরু করবো ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে। কারণ হচ্ছে আমি হুট করে জিনিস শুরু করি না, এই কারণে আমি আগে এক্সপিরিয়েন্স করি, আমি আগে ওই জিনিসটা হচ্ছে আমি নিয়ে গবেষণা করি, তারপরে সেই জিনিসটা যখন আমার নিজের কাছে ভালো মনে হয় যে না ঠিক আছে, আমি যেই জিনিসটা খাবো সেটাই তো আপনাদেরকে খাওয়াবো, ঠিক আছে না। তো আমি যখন দেখবো যে ঠিক আছে না, ভালো, ওকে, তখন কিন্তু আমি সেটা বাজারে ছাড়ি সকলের জন্য। এবং আমি নিজে সৎ থাকার চেষ্টা করি, হ্যাঁ, ভালো খাওয়ার চেষ্টা করি, ভালো চলার চেষ্টা করি, নিজের শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করি। তো আমিও আপনাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা, আমার পরিশ্রম। তো সবাই আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।